আমাদের দেশে মানুষের একটা ভুল শিক্ষা আছে। জিজ্ঞেস করা হয় রাতে নামাজ পড়ো নাই কেন? বলে একটু নাপাক ছিলাম তো, গোসল ফরজ হয়েছিল। তা আল্লাহ তাআলা বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে নাকি? কথা বলে। তা আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, বীর্যপাত হয়, তাতে আপনি নাপাক হয়ে যাবেন? আপনি জুনুব হবেন। জুনুব কি হবেন? এটা মনে রাখবেন মাসালা। আপনি যদি আপনার স্ত্রীর কাছে বারবার যান, যতবার যান, আপনি একবারও নাপাক হবেন না। যতবার যাবেন গোসল ফরজ হবে। আপনাকে নাপাক বলা হবে না, আপনাকে বলা হবে জুনুব। আম্মাল জুনুব আল্লাযী ইয়াজিবু আলাইহিল গুসলুল জানাবাহ, যার উপর ফরজ গোসল ওয়াজিব হয়, আবশ্যক হয়, ওই ব্যক্তিকে বলা হয় জুনুব। রাসূলুল্লাহর উম্মত মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যার ঈমান নাই, ও জিন্দা থাকলেও নাপাক, মরার পরও নাপাক। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে অধিক সংখ্যক মানুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, সন্তান সন্ততির ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই জিনিসগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে। আল্লাহ তাআলা 8টা জিনিসের কথা বলেছেন। কয়টা? আপনি চিন্তা করে দেখবেন, এই 8টার বাইরে পৃথিবীতে কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখ। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদিকের সময় ছিল, রাতের শেষ সময়। সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। খতিব কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, আরো অনেক মুহাদ্দিস বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি দামি আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেজন্যই লাইলাতুল কদরের কারণে রমাদানুল মুবারক শ্রেষ্ঠত্ব লাভ করেছে, মর্যাদাপূর্ণ মাস হয়েছে, গুনাহ মাফের মাস হয়েছে, কোরআনের মৌসুম হবার সৌভাগ্য লাভ করেছে রমজান। আর লাইলাতু মাউলিদিল মুস্তাফার কারণে রবিউল আউয়ালকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর হাবিবের ইশক মহব্বত দিয়ে অন্তর ভরপুর করার মাস আল্লাহ রবিউল আউয়ালকে নির্ধারণ করে দিয়েছেন। সিরাতুন নবীর ব্যানারেও এই মাসে রাসূলুল্লাহর আলোচনা হবে, আবার মিলাদুন নবীর ব্যানারেও রাসূলুল্লাহর আলোচনা হবে। কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। ঠিক কিনা বলে? এখন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে, মানব জাতিকে। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি তিনি বানান নাই, মানুষের চেয়ে প্রিয় কোন সৃষ্টিও তিনি বানান নাই, মানুষের চেয়ে জ্ঞানী কোন সৃষ্টি বানান নাই। কোরআন কারীমে তিনি বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি মানব জাতিকে, আদম সন্তানদেরকে
সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্বশীল করেছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। এই মানুষের মর্যাদা এত বেশি, দাম এত বেশি, মর্যাদা এত বেশি। আবার এই মানুষদের মধ্যে কতক মানুষের কথা তিনি অন্যত্র বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদিকে মানুষদের কথা বললেন তারা শ্রেষ্ঠ, তারা প্রিয়, তারা সুন্দর, তারা সম্মানিত। আবার মানুষদের মধ্যে কিছু মানুষের কথা বললেন তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ জানোয়ার চিনেন তো? গরু, ছাগল, ভেড়া, বকরি, আরো খারাপ আছে, ওগুলো আর নাই বললাম। তে মানুষদের কথাই বললেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো বেশি পথভ্রষ্ট, পথহারা এবং গোমরাহ। মানুষের কথাই, সম্মানের কথা বলছেন মানুষের, আবার এত জিল্লাত ও বেইজ্জতের কথা বলেছেন কাদের? মানুষের। একই কথা বলতে যে তিনি কোরআন কারীমে বলেন, একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছেন, তারপর জবাবে কাসাম করেছেন। তিনি বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ হচ্ছে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ মক্কা মুকাররমার। চারবার কসম করে জবাবে কাসমে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম সূরতে, আকারে, গঠনে। ঠিক তারপর আবার বললেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে টেনে আনি। বলে দিলেন তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, নেক আমল করেছে। সুবহানাল্লাহ। একদিকে তিনি মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা বললেন, আবার সেই মানুষদের মধ্যে নিকৃষ্টদের কথাও বললেন। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এখন এই যে মানুষ, কে উত্তম, কে অধম, কে উৎকৃষ্ট, কে নিকৃষ্ট, তা নির্ধারণ সূরত দিয়ে হয় না, তা নির্ধারণ হয় অন্তর দিয়ে, যাকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব। এই কলব হচ্ছে, এটি আসল জিনিস। এটার অবস্থান মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে। এত স্ট্রেঞ্জ ক্রিয়েশন, এটা অত্যাশ্চর্য সৃষ্টি আল্লাহ তাআলার কলব। বিজ্ঞান এখনো তার আগাগোড়া খুঁজে পায় নাই। যতটুকু বলছে তা তো অনেকটাই তাদের অনুমান, নতুন থেকে নতুন গবেষণা করছে তারা, আর বিজ্ঞানের দিগন্ত থেকে দিগন্ত উন্মোচন করছে। আল্লাহর কত আশ্চর্য সৃষ্টি অন্তরটা, এটা তারা বুঝে উঠতে পারে না। ওরা এই জবাবটা এখনো দিতে পারে নাই যে সবকিছু চলার পিছনে একটা কারণ আছে। আপনার মাথা কাজ করে, ওখানে রক্ত পৌঁছে, চোখ কাজ করে, রক্ত পৌঁছে, কথা বলতে পারেন, জিহ্বাতে রক্ত আছে, ঠিক না? কিন্তু আপনার হৃৎপিণ্ড কাজ করে কেন? ওখানে ফুয়েল কি, ওখানে এনার্জি কি? ওরা একটা গোজামিল দিয়েছে যে এটা পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক, একটা ইচ্ছায় চলে আর একটা অনিচ্ছায় চলে। এর জন্য তারা বলতে চাচ্ছে এটা পেশিগত একটা কারণ। এটা কোনো জবাব না, এটা হালকা পাতলা চলে না। প্রতি মিনিটে 72 বার সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ এই হৃৎপিণ্ড করছে। আপনার রক্তকে সারা দেহে সঞ্চালন করছে, আবার রক্তকে পরিশুদ্ধ করে
কার্বন ডাই অক্সাইডকে বের করে দিচ্ছে, আবার অক্সিজেনকে নিয়ে অক্সিজেন মিশায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এটার জবাব কোরআন কারীম দিয়েছে। কেন? অন্তর চলে কি দিয়ে? আল্লাহ বলেছেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আপনাকে প্রশ্ন করে রূহ কি? বিজ্ঞান কিন্তু এখনো রূহ খুঁজে। আরে কথা বলেন। আল্লাহ বলেছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের আদেশ। তাহলে সব কিছু চালায় হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড চালায় কে? আল্লাহর আদেশ। ওখানে রূহ কার্যকর। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন মূল কথায় যাচ্ছি। এই যে অন্তর যেটা, এটা কলব। এটা কি? আর আপনার দেহটা হচ্ছে কলেব। এটা কি? একটা কলব আর একটা হচ্ছে কলেব। কলব যখন পবিত্র হয়ে যায়, কলেব পবিত্র হয়ে যায়, লোকটা মুমিন হয়ে যায়, তার দাম বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়, তার শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। আর এই কলব যখন শিরক কিংবা কুফরের কারণে নাপাক হয়ে যায়, কলেবটাও নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক বলে বিবেচিত হয়। তার কোনো দাম থাকে না, তার কোনো মূল্য থাকে না, তার কোনো মর্যাদা থাকে না। ওই রকম নাপাক হৃদয়ের অধিকারী মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তাহলে মূল হচ্ছে কি? কলব। সুবহানাল্লাহ। এই কলবে যখন ঈমান ঢুকবে, কলেব আপনি পবিত্র। আর এই কলবে যখন ঈমান থাকবে না, আপনাকে দেখতে যত সুন্দর লাগুক আপনি নাপাক। আপনি কি? যেমন সুবহানাল্লাহি বিহামদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না, এটা হইতে পারে না। কারণ তার অন্তর যতক্ষণ পবিত্র, মুমিন ততক্ষণ। আর কাফের অন্তর কি? অপবিত্র। এজন্য কাফের কি? ও লাখ সাবান দিয়ে গোসল করুক, বিদেশি পাউডার লাগাক, 70 বার শীতলক খায় গোসল করুক, তারপরও কি? নাজাস, নাপাক। তাহলে অন্তর পবিত্র, ব্যক্তি পবিত্র। অন্তর নাপাক, ব্যক্তি নাপাক। অন্তর পবিত্র হয় কি দিয়ে? ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে মানুষের একটা ভুল শিক্ষা আছে। জিজ্ঞেস করা হয় রাতে নামাজ পড়ো নাই কেন? বলে একটু নাপাক ছিলাম তো, গোসল ফরজ হয়েছিল। তা আল্লাহ তাআলা বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে নাকি? কথা বলে। তা আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, বীর্যপাত হয়, তাতে আপনি নাপাক হয়ে যাবেন? আপনি জুনুব হবেন। জুনুব কি হবেন? এটা মনে রাখবেন মাসালা। আপনি যদি আপনার স্ত্রীর কাছে বারবার যান, যতবার যান, আপনি একবারও নাপাক হবেন না। যতবার যাবেন গোসল ফরজ হবে। আপনাকে নাপাক বলা হবে না, আপনাকে বলা হবে জুনুব। আম্মাল জুনুব আল্লাযী ইয়াজিবু আলাইহিল গুসলুল জানাবাহ, যার উপর ফরজ গোসল ওয়াজিব হয়, আবশ্যক হয়, ওই ব্যক্তিকে বলা হয় জুনুব। রাসূলুল্লাহর উম্মত মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যার ঈমান নাই, ও জিন্দা থাকলেও নাপাক, মরার পরও নাপাক। তাহলে এই যে মানুষের শ্রেষ্ঠত্ব আর মানুষের নিকৃষ্টতা, এটা নির্ধারণ করবে কে? কলব। কে? এই কলবের ভিতরে যে ঈমান, এই ঈমানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবার জন্য আরেকটা বিষয় আছে, যে যা ঈমানের অন্যতম অংশ, সেটা হচ্ছে আল্লাহর হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কলব, আরবিতে কলব কেন বলা হয়? ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। মানুষের কলব এক জায়গায় থাকে না, এটা দৌড়াদৌড়ি করে। কি করে? মনটা এদিক আসে, আবার ওদিক যায়, আবার ওই দিক যায়, এই যে ঘোরাঘুরি করে, এর জন্য কলবকে কি বলা হয়? কলব। কিন্তু এখানে এই অন্তরে যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, আপনার ঈমানটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, আপনি শ্রেষ্ঠ মুমিন হিসেবে শ্রেষ্ঠ মানুষদের কাতারে শামিল হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহাব্বত, এই যে ভালোবাসা, এটার দৃষ্টিকোণ থেকে মানুষের আবার প্রকার আছে। 3 প্রকার মানুষ। কয় প্রকার? এক প্রকার মানুষ যাদের দুশ্মনী হচ্ছে ঈমানের সাথে, ভালো কাজকে মোটেও ভালোবাসে না, তাদের সমস্ত ভালোবাসা দুনিয়া কামাই করার জন্য। এরা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী এবং সংশয়বাদী। আল্লাহ পাক তাদের কথা কোরআন শরীফে বলেছেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। কাফের, মুশরিক, অবিশ্বাসী যারা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, তারা আখিরাতের উপর দুনিয়াকে ভালোবাসে, প্রাধান্য দেয়। তাদের উঠা বসা, চলাফেরা, কাজকর্ম, হরকত বরকত সবকিছু দুনিয়ার জন্য, সবকিছু। এর মানে তাদের অন্তরে শুধুই দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়ার কথা বুঝেন না। ওরা দুনিয়ার ভালোবাসায় ইসলামের বিরোধিতা করে, ঈমানকে বাদ দেয়, ঈমানকে বিক্রি করে, তাগুতের তাবেদারি করে, কাফের মুশরিকদের পক্ষ অবলম্বন করে, ইসলাম ও মুসলমানের বিপক্ষে অবস্থান করতে এক মুহূর্ত তারা দেরি করে না। এদের ভালোবাসা শুধু দুনিয়ার, শুধু। দ্বিতীয় শ্রেণী, যাদের ইসলামের প্রতিও ভালোবাসা আছে, আবার দুনিয়ার চাকচিক্য ও বিষয়গুলোর প্রতিও ভালোবাসা আছে। আল্লাহ পাক তাদের কথা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে অধিক সংখ্যক মানুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, সন্তান সন্ততির ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই জিনিসগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে। আল্লাহ তাআলা 8টা জিনিসের কথা বলেছেন। কয়টা? আপনি চিন্তা করে দেখবেন, এই 8টার বাইরে পৃথিবীতে কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই। মানুষ যা কিছু করছে সবকিছুই 8টা জিনিসের জন্য। কয়টা জিনিসের জন্য? হয় নারীর জন্য, নয় সম্পদের জন্য, নয় ক্ষমতার জন্য, নয় কৃষির জন্য। এই 8টা জিনিসকে কেন্দ্র করেই পৃথিবীতে চলছে লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, আর্থসামাজিক ব্যবস্থায় সবকিছু এই 8টা বিষয়কে নিয়ে। তো মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী, যাদের ঈমানও আছে, ইসলামের জন্য টান আছে, আবার এগুলোর প্রতিও দৌড়াদৌড়ি আছে। কয় রকম হলো মানুষ? না, 2 প্রকার। এক প্রকার কাফের মুশরিক, ওদের শুধুই দুনিয়ার মহব্বত। আরেক প্রকার ইসলামেরও ভালোবাসা আছে, আবার দুনিয়ার এই জিনিসগুলোর ভালোবাসাও আছে। এবার হচ্ছে সুপার ক্লাসের মানুষ যারা, সুবহানাল্লাহ, আপনারা ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ বলবেন, তাদের কথা আল্লাহ তাআলা বলেন,
ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون সূরা হুজুরাতে মূলত এখানে আল্লাহ তাআলা তার হাবিবের সাহাবীদের কথা বলেছেন, অর্থাৎ ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে যারা জায়গা পেয়েছিলেন, আল্লাহ ওই সাহাবীদের কথা বলেন। আল্লাহ সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, তোমাদের অন্তরে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে সাজায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের কাছে ঈমানের চেয়ে ভালোবাসার প্রিয় আর কিছু ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কুফরকে, শিরককে, নাফরমানিকে, ফিসক ফুজুরকে ঘৃণার বস্তু বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরামের অনুসরণে আজও যারা ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে সুপার ক্লাসের মানুষ। তাদের অন্তরে সবকিছুর চেয়ে মায়া বেশি ঈমানের, বলেন সুবহানাল্লাহ। আর এই ঈমানদার মানুষগুলো জান মাল সহায় সম্পদ সবকিছুর চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবেসে। আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। মুমিনদের নিকট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়েও অধিক প্রিয়। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের জননী মা। রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদি। এই রাসূলুল্লাহর এই মহব্বতটাই হচ্ছে আইনুল ঈমান। মহব্বত যত বাড়বে রাসূলুল্লাহর ঈমান তত বাড়বে। ঈমান যত বাড়বে অন্তর তত পবিত্র হবে। কলব যত পবিত্র হবে, কলব মানুষ তত পবিত্র হবে, বলেন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাই তো ঈমানের দুর্গ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যত বেশি বাড়বে ঈমান তত মজবুত হবে। ঈমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে, ঈমানকে বিসর্জন দিবে না। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা খাসলত যার মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির কাছে আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর চেয়ে অধিক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত, ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, তার মানে দুশ্মনী রাখবে কারোর সাথে আল্লাহর দুশ্মনির কারণে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো কার জন্যে? কারোর সাথে দুশ্মনী হবে কার জন্যে? 3 নম্বর খাসলত, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরে।
কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন-নার। অন্য রাওয়ায়াতে এসেছে বাদা ইদ আনকাযাহুল্লাহ, এটা ভিন্ন রাওয়ায়াতে এসেছে। 3 নাম্বার খাসলাত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানটা এত বেশি প্রিয় হয়ে যাবে তার কাছে, এই ঈমান ছেড়ে দেওয়াটা তার কাছে ওই রকম অপছন্দের হবে, জ্বলন্ত আগুনের মধ্যে তারে হত্যা করার জন্য ছেড়ে দেওয়াটা অপছন্দ যেমন হবে। অর্থাৎ সে তার জীবনটাকে ভস্ম করে দেবার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, তারপরও সে তার ঈমানকে বিসর্জন দিবে না। এই হাদিসের বাস্তব প্রমাণ ছিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পাবার পরে প্রথম 6 জন ঈমান এনেছে। ওই 6 জনের 3 জন হচ্ছে হযরতে ইয়াসের সন্তান আম্মার, মা সুমাইয়া। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর কাছে দ্বীনের দাওয়াত শোনার পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন 6 জন। ওই 6 জনের 3 জনই ছিলেন এক পরিবারের। পিতার নাম ইয়াসের, সন্তানের নাম আম্মার, মায়ের নাম সুমাইয়া। সুমাইয়াকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম শাহাদাত বরণ করেছেন একজন নারী, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। হযরতে আম্মারের ব্যাপারে হাদিস শরীফে এসেছে ঈমান আনার কারণে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা প্রতিদিন তাকে মারতেন। কখনো মেরে মেরে তার শরীর থেকে গোশত ফেটে রক্ত বেরিয়ে আসতো। ওনার মা হযরত সুমাইয়া যেই দিন প্রকাশ্যে ঘোষণা দিলেন কালেমা, সেই দিন তাকে পাথর বর্ষণ করে কাবার চত্বরে হত্যা করা হয়েছে। হযরত আম্মারকে প্রতিদিন মারা হতো। যত মারা হতো সাহাবায়ে কেরামের ঈমান তত মজবুত হতো। বিরক্ত হয়ে কুখ্যাত আবু জাহেল একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটা মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছেন, কেউ তারে পানি দিয়া সাহায্য করবে, আবু জেহেলের ভয়তে যায় না কেউ। সংবাদটা চলে গেল রাহমাতুল্লিল আলামিনের কানে। আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন, দৌড়িয়ে এসে রাসূলুল্লাহ হাতে কোনো পানি নেন নাই, মাটি নেন নাই, বালি নেন নাই, শুধু আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের জন্য এই মুহূর্তে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলা। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পানি বানায় দিলেন। সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য আগুনকে সহ্য করে নিতেন। হযরত খাব্বাব এবং খুবাইবকে কাফেররা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে উমাইয়া তার গলায় রশি পেঁচিয়ে বতহায়ে মক্কা পাহাড়ের উপত্যকায় টেনে টেনে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায় আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটায় তার গোশত ছিন্ন হয়ে গেল। কাপড় খুলে মরুভূমির মধ্যে তারা তাকে শোয়ায় দিল। হাদিস শরীফে এসেছে সুম্মা তুদাউ আলা সাদরিহি সাখরাতুন আযীমাতুন, তারপরে ওনার সিনায় অনেক বড় একটা পাথর উমাইয়া রেখে দিল। একবার তার জ্ঞান চলে যায়,
আরেকবার জ্ঞান ফিরে আসে। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, এইভাবে নির্যাতন চলতেই থাকবে হাত্তা তামুতা আও তাকফুরা মুহাম্মাদান, যতক্ষণ তোমার মৃত্যু না হয় কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে ছেড়ে না দিবা, এইভাবে তোমার উপর কষ্ট চলতেই থাকবে। হযরতে বেলাল চরম নির্যাতনের মধ্যেও রক্তাক্ত দেহ, আগুনের অঙ্গারে পিঠ জ্বলসে গেছে, সিনার মধ্যে ভারী পাথর, মুচকি হেসে বললেন, রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, 6 দিরহাম দিয়ে আমার দেহটা খরিদ করেছো, কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমি কিছুই বলবো না। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জায়গা দিয়েছি, রে উমাইয়া, ওই পর্যন্ত তোমার হাত কখনো যেতে পারে না। সম্মানিত সুধী, তাহলে সাহাবায়ে কেরাম জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য তাদের কাছে জীবনের চেয়ে বেশি প্রিয় ছিল কি? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করতেন। হাদিস শরীফে একটা দুইটা ঘটনা, উহুদ যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত হানজালা, তিনি উহুদ যুদ্ধের সময় তার বিয়ে হয়েছে, রাসূলুল্লাহর কাছ থেকে তিনি রুখসত পেয়েছেন, রাতের যুদ্ধে তিনি আসেন নাই। হঠাৎ তার কানে সংবাদ গেল, উহুদ যুদ্ধে শয়তান এই কথা ছড়াই দিয়েছিল যে আল্লাহর হাবিব শাহাদাত বরণ করছেন। আসলে আল্লাহর হাবিব উহুদ যুদ্ধে আহত হয়েছিলেন। সংবাদটা হানজালার কানে পৌঁছলো, তিনি তার পুষ্পকমল ভাসর রাতের বিছানা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী বললেন, আইনা তুরিদ, আমি তোমার নতুন স্ত্রী, আমারে রেখে কোথায় যাচ্ছ? তিনি বললেন, উরিদু উহুদ, উহুদ যাব। স্ত্রী বললেন, কেন? রাসূলুল্লাহ তো তোমাকে রুখসত দিয়েছেন। হযরতে হানজালা বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন এই কথা শোনার পরে আমি হানজালার জন্য বাসর রাতের ফুলের বিছানা তো কাটায় পরিণত হয়ে গেছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারি না। এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত, তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ নাই। মনে রেখো, জীবিত হানজালার বাড়ি ফিরবে না। যদি আমার শাহাদাতের পর তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তার হাবিবের কদমের সামনে তোমার আমার মিলন করায় দিবে। চলে আসলেন হানজালা উহুদ ময়দানে। অসংখ্য কাফেরকে তিনি হত্যা করলেন, চতুর্দিক দিয়া কাফেররা তারে বেষ্টন করে ফেললেন। অসংখ্য তরবারির আঘাতে রক্তাক্ত হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের 70 জন জলিলুল কদর সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছিলেন। রাসূলুল্লাহ হুকুম করলেন, একই কবরে কয়েকজন করে শহীদকে রাখো, শহীদদের কোনো গোসল নাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হানজালার স্ত্রী দৌড়ে আসলেন, চিৎকার করে বলতে লাগলেন, আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন,
কোনো সুখ নাই, তোমার দুঃখ নাই, তুমি গর্ব করো তোমার স্বামী শাহাদাত বরণ করে আল্লাহর সাক্ষাতে চলে গেছেন। হানজালার স্ত্রী বললেন, আমার কোনো দুঃখ নাই, আল্লাহর হাবিবের কদমের সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। তবে আমি একটি সংবাদ দিতে এসেছি, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল লাগে না, কিন্তু হানজালার সঙ্গে গতকাল আমার বিয়ে হয়েছে। ও কানা জুনুবান ফিল লাইল, রাতের বেলা তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন শোনার পরে আমার স্বামী হানজালা গোসল করার প্রয়োজন অনুভব করে নাই, বিনা গোসলে উহুদে চলে এসেছে। আমি শুনেছি সে শহীদ হয়েছে, তারে গোসল দিতে হবে। চতুর্দিকে হানজালার লাশ খোঁজা হচ্ছে, লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় বসেছিলেন উহুদে। হাদিস সাক্ষ্য দেয় হযরত ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর মাথা মোবারকের রক্ত মোবারক সাফ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব ওনার কাছে যখন সংবাদ গেল হানজালাকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী বলেছে তার গোসল লাগবে। আল্লাহর হাবিব বললেন, হানজালার স্ত্রীকে বলে দাও এই দুনিয়ায় তার গোসলের কোনো দরকার নাই। আল্লাহর ফেরেশতারা তার লাশ নিয়ে গেছে। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, জান্নাতের তাসনিম নহরের পানি দিয়া আমার সাহাবী হানজালার গোসল আল্লাহর ফেরেশতারাই করায় দিয়েছে। সাহাবায়ে কেরাম এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদ পাহাড় 4 মাইল দূরে, আমি বহুবার গেছি আলহামদুলিল্লাহ। আরবের সবগুলো পাহাড় দেখতেই মজা লাগে, কিন্তু উহুদ দেখলে মনে হয় উহুদ আমাদের টানতেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মন চাই তো হেঁটেই চলে যাই, 4 মাইল তো মোটামুটি দূর। উহুদ যুদ্ধ থেকে কাফেলা ফিরে আসছে। এক মহিলা আজুজা, বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। বিদায়রত কাফেলা বলো, তুমি কোথায় যাচ্ছ? বলো উহুদ যাই। বলে উহুদ যে তোমার কোনো লাভ নাই, আমরা নিজ চোখে দেখে আসছি। কদ উস্তুশহিদা আবুকে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা বলল বাবার কথা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার। আবার সামনে যাচ্ছেন, আরেক দল লোক বলল কোথায় যাচ্ছ? বলল উহুদ যাই। বলে কোনো লাভ নাই, তোমার বাপ শহীদ। ওয়াকাদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ। মহিলা বললে তাও জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছেন? আবার সামনে যাচ্ছেন, আবার বিদায়রত কাফেলা বলল মহিলা কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার স্বামী শহীদ, তোমার পিতা শহীদ, তোমার 2টা ছেলেও শহীদ হয়ে গেছে। মহিলা বলল তা তো জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? একজন নারী প্রথমে আশ্রয় পায় বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে, স্বামী মারা গেলে সন্তানদের কাছে। মহিলাদের তৃতীয় কোনো আশ্রয় নাই। এই মহিলার স্বামী শহীদ, বাবা শহীদ, সন্তান 2জন শহীদ। বলল জানতে চাই না তারা কই আছে, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? পাগলিনীর মতো দৌড়াতে দৌড়াতে উহুদ ময়দানে যে সাহাবায়ে কেরামকে বললেন আল্লাহর হাবিব কোথায় আছে, আমারে ওনার কদমের কাছে নিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদ ময়দানে বসে আছেন, মহিলাটি যে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে মদিনা মুনাওয়ারা থেকে উহুদ পানে রওনা দিয়ে প্রথম শুনেছি স্বামী নাই, দুঃখ পেয়েছি কলিজায়। তারপর শুনেছি বাবা নাই, শুনেছি দুইটা সন্তান নাই, দুঃখ কষ্ট যাই ছিল। কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুল ইয়া রাসূলুল্লাহ, বাবা চলে যাবার শোক, স্বামী হারাবার শোক, সন্তান হারাবার শোক, দুইটা সন্তান চলে গেছে। যত দুঃখ বেদনা ছিল কলিজায়, আপনার নূরের চেহারা মোবারক দেখার পরে সব মুসিবত ছোট হয়ে গেছে। আমার আর কিছু দরকার নাই, আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, ভালো আছেন, আমার অন্তর খুশিতে ভরে গেছে। এভাবেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। প্রশ্ন হলো কেন মুসা নবীকে তার উম্মত এত ভালোবাসতে পারে নাই? কেন পারছে? মুসা নবী বলছেন চলো যুদ্ধে যাই, বনি ইসরাইল মুসা নবীকে বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যাও তুমি যাও, তোমার রব দুইজনে যাও, আমরা এখানে অপেক্ষায় আছি, দেখি ফলাফল। কিন্তু বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, বদরে যুদ্ধে যেতে হবে, তোমাদের মতামত কি? মুহাজিররা বারবার বলছে লাব্বাইক সাদাইক, প্রস্তুত আছি। আনসাররা চুপ। তিনবার প্রশ্নের পর আনসাররা বুঝলো রাসূলুল্লাহ তাদের মতামত চান। আনসার সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর তো বাড়ির কাছের ময়দান, মদিনাতুত তাইয়্যিবা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বদর ময়দান। এখানে যেতে তো আমাদের কোনো দুঃখ নাই। লাউ সিরতা বিনা ইলা বারকিল গেমাত, যদি এখান থেকে মদিনাতুত তাইয়্যিবা থেকে 1000 মাইল দূরে ইয়ামানের বারকুল গেমাদে আমাদেরকে যেতে বলেন জিহাদ করতে, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় থাকবো, আপনার কদমে আমরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। ঈসা নবীকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, তিনি এক ভক্তের বাড়িতে পালাইছিলেন। ঈসা নবীর মূল অনুসারী ছিল 12 জন। কতজন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। এই 12 হাওয়ারির একজন খাস ভক্তের ভক্ত 22 পয়সা ঘুষ খাইয়া ইহুদিদেরকে দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। যদিও বা ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তাকে নামাবেন, তবে তখন তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদী। কি পরিচয় হবে? আর 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম গর্দানগুলো দিয়ে দিতেন। যেই রকম ভালোবাসা বনি ইসরাইল ঈসা নবীকে করতে পারে নাই, বনি ইসরাইল মুসা নবীকে করতে পারে। এই জন্যই ইহুদি খ্রিস্টানদের ভিতরে এটাই তো যন্ত্রণা, আমরা উম্মতে মুহাম্মদী কেন জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ওদের ক্ষোভটা তো এইখানে। ক্ষোভটা কোথায়? এখানে। সম্মানিত শুধু তার কারণ হচ্ছে আসবাবুল মুহাব্বাতি আরবাআ, ভালোবাসার উপকরণ 4টা। কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। কয়টা? জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। কেউ যদি খুব সুন্দর হয়, কোন মুমিন যদি খুব সুন্দর হয়, তাকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? ফুলকে ভালোবাসেন না আপনারা?
ফুলকে ভালোবাসে না, এটাকে মানুষ কথা বলে না। ফুলকে মানুষ ভালোবাসে, গ্রাম থাকলেই, গ্রাম ছাড়া ফুল ভালোবাসে না, সৌন্দর্যের কারণে, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে কামাল, আভ্যন্তরীণ সৌন্দর্য বা পরিপূর্ণতা। 3 নাম্বার হচ্ছে ইহসান বা দয়া। কোন মুমিন যদি মানুষকে দয়া করে, সবাই তাকে ভালোবাসে। 4 নাম্বার হচ্ছে কারাবাত বা নৈকট্য। আমরা আমাদের বাপকে ভালোবাসি, বাপের আমাদেরকে ভালোবাসে, এটা নৈকট্যের কারণে। তো ভালোবাসার কারণ কয়টা? প্রথম কি? জামাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ 1500 বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দিয়েছেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার শক্তি নাই। আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ কত সুন্দর ছিলেন আপনি চিন্তা করেন, যে সূরা দোহাতে আল্লাহ তার হাবিবের চেহারার কসম করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইমাম রাজি বলেন ওয়াদ-দুহা আই আকসাম আল্লাহু বিওয়াজহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুহা বলে আল্লাহ তার হাবিবের জ্যোতির্ময় নূরের চেহারার কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত বলে আল্লাহ তার হাবিবের চুল মোবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ। আমার হুজুর পুন্নূর কত সুন্দর ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাদিস নাম্বারটা মনে নেই, বুখারী শরীফে পৃষ্ঠা নাম্বার হবে 910, যতটুক আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে। আনাস বিন মালিক বলেন, খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধে গেছেন। রাসূলুল্লাহ যুদ্ধে বিজয়ের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহর হাবিব যখন মুনাজাতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি তখন তাকায় দেখলাম আল্লাহর রাসূলের 2 বগল থেকে নূরের চমক চমকা। রাসূলুল্লাহর জামাল, সৌন্দর্য কত বেশি ছিল। ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, বেহেশতের হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতের হাসি হাসতেন, ওনার সামনের 2টি দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত। আল্লাহর হাবিবের সৌন্দর্যের কথা বলতে যে খাসায়েস কুবরায় ইমাম সুয়ুতি বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা, মিশরের রমণীরা আঙ্গুল কেটেছে। জানেন তো আপনারা? আম্মা জান আয়েশা বলেছেন, লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদি জুলাইখার সঙ্গী সাথী রমণীরা আল্লাহর হাবিবের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে জুলাইখার সঙ্গিনীরা, আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখলে আম্মা জান আয়েশা বলেন আঙ্গুল কাটতো না, কলিজা কাটতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহর ভালোবাসায় গর্দানি কেটে দিছে, ঠিক কিনা? ভালোবাসার সাবাব কয়টা? প্রথম কি? রাসূলুল্লাহকে আল্লাহ যে জামাল দিয়েছিলেন 1500 বছর আগে, পূর্বের কোন নবীকে ওই জামাল দেন নাই। 2 নাম্বার কামাল। 2 নাম্বার কি? জামাল হচ্ছে সূরত আর কামাল হচ্ছে সিরাত।
রাসূলুল্লাহর সিরাত কামালের কথা বলার শক্তি আমার আপনার আছে? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। এই ছিল রাসূলুল্লাহর কামাল। কি ছিল? কামাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ১৫০০ বছর আগে আল্লাহ যে কামাল দিয়েছিলেন পূর্বের কোন নবীকে তা দেন নাই। ৩ নাম্বার হচ্ছে ইহসান, উম্মতের প্রতি দয়া। আল্লাহর হাবিব উম্মতকে যে দয়া করছেন পূর্বের কোন নবী তার উম্মতকে দয়া করতে পারছেন? রাসূলুল্লাহর দয়ার কথা আমি বলার কি, আল্লাহ নিজে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারেন? মহব্বতে পড়েন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহর ইহসান উম্মতের প্রতি সবচেয়ে বেশি ছিল, হাসরও সবচেয়ে বেশি থাকবে, ঠিক না? আর হচ্ছে কারাবাত, নৈকট্য। পৃথিবীতে নৈকট্য আছে বাবা ছেলে, ভাই বোন, স্বামী স্ত্রী। হাসর ময়দানে এই নৈকট্য থাকবে? কথা বলে না। হাসর ময়দানে কেউ কাউরে চিনবে না। আল্লাহ কোরআন শরীফে সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসর ময়দানে ব্যক্তি তার ভাই থেকে, তার মা থেকে, তার বাপ থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানদের থেকে পালাবে। সুবহানাল্লাহ বলবেন না? না নাউজুবিল্লাহ বলবেন? কেউ কাউরে পরিচয় দিবে না। সবার আগে আপনারা দেখবেন পালাতে নেতারা পালাচ্ছে। কারা? যারা বলতো খেলা হবে, 5 তারিখ খেলা যখন ফাইনাল হলো কাউরে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশে। গেছেন কই? কেউ তো সুটকেস নিয়ে হেলিকপ্টারে পুরান শাড়ি পরে পালাইছে, কেউ দাড়ি চেষে পালাইছে, কেউ লেংটি পরে পালাইছে, আর কেউ বোরখা পরে পালাইছে। তারাই কিনা বলতো খেলা হবে। কি হবে? খেলা যখন ফাইনাল হলো তারা কেউ নাই। আসল খেলা ফাইনাল তো হবে হাসর ময়দানে। নেতারা সব পালাবে। সব যে নেতারা মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়েছে, ইসলামের সুমহান আদর্শ থেকে দূরে সরিয়ে সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজমের প্রতি মানুষকে ডেকেছে, শিরক আর কুফরের দিকে ডেকেছে, হাসর ময়দানে কর্মীদেরকে ফালায়া নেতাগুলো পালাবে। নেতাগুলো পালাবে। তখন কর্মীরা সব খুঁজতে থাকবে নেতাগুলো কই যায়। খুঁজে পাবে? কর্মী ফেলে নেতা সব পালাবে, নেতা সব পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সে কথাটিও বলে দিয়েছেন যে হাসর ময়দান যখন হবে, আযাব যখন মানুষ দেখবে, কি দেখবে? তখন অনুসারীদের রেখে অনুসরণ যাদের করা হতো ওরা দৌড়াবে। আল্লাহ পাক বলেন إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب سبحان الله। যখন অনুসরণ যারা করত কর্মী, ওরা নেতাদের থেকে দূরে সরে যাবে, নেতারা তাদের রেখে পালাবে।
আর নেতাদের সাথে কর্মীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয়, বাবা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে বাবার, ভাই বোনের দিবে না, বোন ভাইয়ের। কিন্তু প্রিয় রাসূল, এটা কারাবাত। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এতিম করে গেছেন, হাসরে রাসূলুল্লাহ ভুলবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে ওহী নাজিল হলো, হযরত ইব্রাহিমের প্রসঙ্গে পড়তেছেন। হযরত ইব্রাহিমের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আল্লাহ, আমার উম্মত যারা আমার অনুসরণ করেছে তারা আমার উম্মত, আমার দলভুক্ত। আর যারা আমার নাফরমানি করেছে তাদের দায় আমি নিব না। তুমি গফুরুর রহিম, মন চাইলে মাফ করে দিও। হযরত ঈসার প্রসঙ্গে যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, হযরত ঈসা আল্লাহকে বলেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আমার অনুসারী বনি ইসরাইলদেরকে যদি তুমি আযাব দাও, আমার তো করার কিছু নাই, তারা তো তোমারই বান্দা। ইব্রাহিমের কথা, ঈসা ইবনে মারিয়ামের কথা তেলাওয়াতের পর আল্লাহর হাবিব অজর ধারায় কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতে লাগলেন। সাহাবী বলেন, ফারাফা ইয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল দুটো হাত তুলে কান্না করে বলতে লাগলেন, আল্লাহ, ইব্রাহিম তার উম্মতের দায় নেয় নাই, ঈসা তার উম্মতের দায় নেয় নাই, আমি কেমন করে আমার উম্মত ভুলে থাকবো? আমার উম্মতের কি হবে? সিদ্ধান্ত আল্লাহ চাই। জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিবের চোখের পানি আমার সহ্য হয় না, তুমি যে আমার পক্ষ থেকে আমার হাবিবকে সালাম দিয়া বলে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। আল্লাহ ডেকে বললেন, জিবরিল, ওহী পৌঁছায় দাও আমার হাবিবের কাছে। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম তার উম্মতের দায় নেয় নাই, ঈসা তার উম্মতের দায় নেয় নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ক্ষেত্রে, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনারে রাজি করব। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ৭০,০০০ উম্মত, আবার তাদের প্রত্যেকের সাথে ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাত পাবে। তারপর নেককার উম্মত শাফাত পেয়ে বিনা আযাবে জান্নাত পাবে। তারপর বদকার উম্মত যারা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ তাদেরকে ভুলবেন না, জান্নাতে যেও তাদের কথা স্মরণ করবেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ইমাম কুরতুবী riwayat করেছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার হাবিবকে ১০০০ নূরের প্রাসাদ দিবেন। তারপর ডাক দিয়ে বলবেন, রাদিতা ইয়া মুহাম্মদ, হাবিব রাজি কি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তাআলা আমার রক্ত ঝরাক দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক উম্মত আমার এখনো তোমার জাহান্নামে আছে, ওরা যতক্ষণ নাজাত না পায় আমি রাসূল কেমন করে রাজি হব? রাসূলুল্লাহ শাফাতের কারণে প্রত্যেক সেই উম্মত যাদের অন্তরে ঈমান আছে, শিরক কুফর করে নাই, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ ডেকে বলবেন, মালিক, রাদিতু
রাজি হয়ে গেছি, আমার ইমানদার একজন উম্মত তোমার জাহান্নামে নাই। এটা হবে কারাবাত। এটা কি? আসবাবুল মুহাব্বাতি আরবাআ। মুহাব্বতের কারণ কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই চারটা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকে আল্লাহ সবচেয়ে বেশি রেখেছিলেন। এই জন্য ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। ১৫০০ বছর পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমরাও জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিয়ামত পর্যন্ত প্রত্যেক ইমানদার উম্মত না দেখেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অনেক রাত হয়ে গেছে, আর কয়েক মিনিটে আমি কিছু সবক দিব, শিক্ষা, কিছু মেসেজ দিব, জানিয়ে আপনারা যাবেন। আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসবো। রাজি আছেন না? এখন সামারাতুল মাহাব্বা, রাসূলুল্লাহকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ কি? প্রশ্ন আসে না? এটা হচ্ছে প্রমাণ হচ্ছে আল ইক্তিদাউ বিসুন্নাহ ফি কুল্লি আমরিন মিন উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে, এটা যদি রাসূলুল্লাহকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকি, তাহলে আমরা আমাদের জীবনের দুনিয়ার সকল জরুরি কাজে, আখিরাতের সকল অত্যাবশ্যকীয় বিষয়ে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করব। ঠিক কিনা? এটাকে আমরা করি? চেষ্টাও তো করি না, চেষ্টাও করি না। দেখুন, একটা কথা আমি বারবার আগে আপনাদেরকে বলেছি, সুন্নতের মূল ব্যাখ্যাটা আমরা জানি না। সুন্নতের মূল অর্থ হচ্ছে নীতি। মূল কি? নীতি, রীতি। নীতি, রীতি। আমরা কিন্তু আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে গ্রহণ করেছি শুধু আমল হিসেবে। কি হিসেবে? টুপি আছে, দাড়ি আছে, নামাজ রোজা তো মুসলিম হিসেবে করতেই হবে, দস্তরখানে একটু খাওয়া, মেসওয়াক করা, মাঝে মধ্যে কদু খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া। মিষ্টি তো না, মানে হালাওয়া, মিঠা জাতীয় কিছু খাওয়া। কথা বুঝেন না? মিষ্টি খাবেন না, মিষ্টি তো ক্ষতিকারক। ডাক্তাররা তো বুঝে না, বলে মিষ্টি খাবেন না। আরে ভাই, মিষ্টি খাওয়া এক জিনিস আর হালাওয়া ভিন্ন জিনিস। ওটা মধু দিয়া বানায়, খেজুর দিয়া বানায়, ওটা স্বাস্থ্যকর, ওটা খেলে স্বাস্থ্য ভালো থাকে। অনেক ডাক্তার দেখবেন পড়াশোনা কম, গেলে বলে মধু খাবেন না, সুগার বেড়ে যাবে। তো মধু আল্লাহ বানাইছেন সব রোগের চিকিৎসা, এটা খাইলে সুগার বাড়বে, এটা কি হয় নাকি? ডাক্তার তো জানে না। ডাক্তারের কাছে রুগী যেগুলো যায় ওগুলো মধু খায় না, চিনি শিরা খায়। আপনারা মধু কিনেন কত টাকা কেজি, লিটার কত? কথা বলেন। ১,০০০ ধরেন, হাইস্ট ২,০০০, হাইস্ট ৩,০০০। আমি গত মাসে আরব আমিরাত সফরে গিয়েছি। আমার এক ভক্ত আমাকে নিয়ে গেছে আবুধাবিতে শপিং করতে। বুঝলেন? বেচারা মহব্বতের ঠেলায় এত শপিং করে দিছে যে অতিরিক্ত মাল আমাকে আনতে আবার ৪০০ দিরহাম জরিমানা লাগছে। তো সে আমাকে ৪০০ দিরহাম আমার দিতে হয় নাই, আরেক ভক্ত দিয়ে দিচ্ছে। ২ লিটার মধু কিনে দিছে আমাকে বাংলাদেশে ৩০,০০০ টাকা। কত? ২ লিটার ৩০,০০০ টাকা। ১ লিটার ১৫,০০০ টাকা। ওইটাও মধু। আপনার বাংলাদেশে যে বোতলে কিনে চাটেন, এটাও মধু। এটা তো চিনি শিরা, এটা খেলে তো সুগার বাড়বে, প্রেসার বাড়বে, স্বাস্থ্য নষ্ট হবে। কিন্তু যেটা আসলেই মধু, ওইটা খেলে রোগ হতে পারে না, রোগ চলে যায়। এটা হচ্ছে আমাদের ডাক্তারদের গবেষণার অভাব। কিসের অভাব? এরা যে ৩০ বছর আগে পড়ছে আর গবেষণা নাই। রুগী দেখতে দেখতে তো জান কাহিল, বুঝেন না? এই পপুলারে গেলে দেখবেন কিছু ডাক্তার আছে সরকারি হসপিটালে চাকরি করে বিকেল ৬টা পর্যন্ত, রাত ৯টায় আসে পপুলারে, রাত ৩টা পর্যন্ত এখানে রুগী দেখে। এই রোগ নিজেই তো পাগল হয়ে যাবে, এদের বউ কেমনে সংসার করে তাই তো বুঝি না। দিন রাতে ডাক্তারি করতেছে।
এর মাথায় কি আছে, কি গবেষণা করবে, আর রুগীদেরই কি চিকিৎসা দিবে, বুঝেন না? এই জন্যই তো আমাদের দেশের রুগীরা ট্রিটমেন্টের জন্য বিদেশ দৌড়ায়। কোথায় দৌড়ায়? তবে আপনারা ভুলেও ট্রিটমেন্ট করতে ভারতে যাবেন না, জায়গা বিক্রি করে হলেও কমসে কম থাইল্যান্ডে যাবেন। কোথায় ভালো ট্রিটমেন্ট পাবেন। আর এখানে যাবেন ওদের কাছে ভারতে, ওরা আপনাকে ঠকায় দিবে, ভালো ট্রিটমেন্ট দিবে না, কারণ মালউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা।